আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি। এই টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা দেখতে পারবো কিভাবে খুব সহজে আমরা গুগল ফর্ম ইউজ করে অনলাইনে এমসিকিউ এক্সামগুলো নিতে পারবো। এই টিউটোরিয়ালটিতে আমি দেখাবো কিভাবে আমরা কোশ্চেন প্রস্তুত করব, আমরা কিভাবে রেসপন্স দেব, কিভাবে আমরা প্রশ্নটা শেয়ার করব এবং কিভাবে আমরা রেসপন্সগুলো আমরা এটাকে সেভ করতে পারি। আচ্ছা, তো প্রথমে যেটা করতে হবে, আপনাকে অবশ্যই এই গুগল ফর্ম ইউজ করার জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করে আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার ব্রাউজারটিতে অবশ্যই যেন গুগল অর্থাৎ জিমেইলে যেন সাইন ইন করা থাকে অথবা গুগলে সাইন ইন করা থাকে। যদি আপনি ডান পাশে আমার কর্নারে আমার ছবিটি দেখা যাচ্ছে, এর অর্থ হচ্ছে আমার এই ব্রাউজারটা দিয়ে আমার গুগল মেইলটি সাইন ইন করা আছে। আমি এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি এখানে আমার সাইন আউটের অপশন দেখা যাচ্ছে, তার মানে আমি অলরেডি এই ব্রাউজারটি দিয়ে গুগলে সাইন ইন অবস্থায় আছি। তো সাইন ইন করা থাকলে, যদি না করা থাকে তাহলে আপনাকে অবশ্যই www.google.com এ গিয়ে অবশ্যই আপনাকে সাইন ইন করতে হবে। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সার্চ করতে হবে গুগল ক্লাসরুম। আপনার গুগল ক্লাসরুম আসলে আপনি গুগল ক্লাসরুমের উপর ক্লিক করবেন। এই যে প্রথমেই দেখাচ্ছে গুগল ক্লাসরুমের উপর আপনি ক্লিক করবেন। গুগল ক্লাসরুমের উপর ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো ক্লাস দেখতে পাচ্ছেন। আসলে এগুলো ফাঁকা থাকবে। আপনি যখন প্রথমবারের মতো লগ ইন করবেন আপনি এগুলো কিছুই দেখতে পাবেন না, আপনার সবগুলো ফাঁকা থাকবে। তো আপনি প্রথম ক্লাস যখন আপনি কোনো একটি ক্লাস আপনি অ্যাড করবেন, সেজন্য আপনাকে করতে হবে ডান পাশে উপরে কর্নারে এই যে প্লাস যে সাইনটি দেখা যাচ্ছে, এই প্লাস সাইনটির উপরে ক্লিক করতে হবে। আপনি প্লাস সাইনটির উপর ক্লিক করলেই আপনি দেখতে পাবেন নিচেই লেখা আছে ক্রিয়েট ক্লাস। তারপর আপনার যদি একাধিক ক্লাস থাকে তাহলে আপনাকে এই কাজটি একাধিকবার করতে হবে। তো আমি ক্রিয়েট ক্লাসের উপর ক্লিক করলে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে। এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোর উপর ক্লিক করে আপনি ক্লাসের নামটি দিবেন। ক্লাসের নাম দিবেন, আমি একটা ক্লাস দিচ্ছি ক্লাস 5 এবং এখানে সেকশন দিচ্ছি ক্লাস ডালিয়া, এখানে সাবজেক্ট দিচ্ছি আইসিটি। আচ্ছা, যেহেতু আমি আইসিটি দিয়েছি আমি ক্লাসের নামটি পরিবর্তন করে দিচ্ছি, এটি ক্লাস 6 দিচ্ছি। এরপর রুম আপনি আপনার ইচ্ছা মতো এখানে কোনো সংখ্যা আপনি দিতে পারেন, দিয়ে আপনি ক্রিয়েট করবেন। আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করলে আপনি দেখবেন যে এই নাম দিয়ে একটি ক্লাস আপনার তৈরি হয়ে গিয়েছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করলে আমরা দেখব যে একটি ক্লাস, যে ক্লাস 6 ডালিয়া দিয়ে একটা ক্লাস কিন্তু এখানে চালু হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে ক্লাসও নিতে পারবেন গুগল ক্লাসরুম দিয়ে। তো আমরা যেহেতু জুম ইউজ করছি তাহলে আমাদের এটা দরকার নেই। আমরা চলে যাব এখান থেকে ক্লাস ওয়ার্কে। আমরা যেহেতু এখান থেকে শুধুমাত্র এমসিকিউ এক্সাম নিব, তাহলে আমরা যে স্ট্রিমের পাশে দেখা যাচ্ছে ক্লাস ওয়ার্ক, উপরে একদম ক্লাস ওয়ার্কে ক্লিক করব। ক্লাস ওয়ার্কে ক্লিক করলে আপনি এখানে ক্রিয়েট অপশনটি দেখতে পাবেন, ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরেই আপনি কুইজ অ্যাসাইনমেন্ট সেকেন্ড যে অপশনটা আসবে, আপনি সেকেন্ড অপশনের উপর ক্লিক করবেন। তো আমরা সেকেন্ড অপশনের উপর ক্লিক করলাম। করে আপনি এখানে অবশ্যই আপনাকে যেটা করতে হবে যে আপনি যে এক্সামটি নিচ্ছেন সেই এক্সামটির একটি টাইটেল আপনাকে অবশ্যই এখানে দিতে হবে। তো আমি যেহেতু এখানে এক্সামটি নিচ্ছি এরকম, এখানে আমি আইসিটি মডেল এক্সাম নামে একটা এক্সাম নিচ্ছি, আমি কি করব এখানে অবশ্যই আমি সেটি লিখব। আমি আইসিটি মডেল এক্সাম লিখলাম। এরপর আপনাকে নিচে যেটা করতে হবে, আপনি একদম নিচেই দেখতে পাবেন ব্ল্যাঙ্ক কুইজ নামে একটা ফর্ম রয়েছে, গুগল ফর্ম। আপনি চাইলে আরও কিছু ইনস্ট্রাকশন, যে অপশনাল ইনস্ট্রাকশন এখানে যেটা দেওয়া আছে, এখানে আরও কিছু ইনস্ট্রাকশন টাইপ করতে পারেন। তো আমরা এখানে সরাসরি চলে যাচ্ছি ব্ল্যাঙ্ক কুইজ। আপনার ব্ল্যাঙ্ক কুইজের উপর ক্লিক করবেন। এই ব্ল্যাঙ্ক কুইজের উপর ক্লিক করলে আপনি দেখবেন যে একটা ফর্মেট চলে এসছে, গুগল ফর্ম চলে এসছে। আপনাকে এখন যেটা করতে হবে, এই গুগল ফর্মের উপরে আপনি দেখতে পাচ্ছেন দুইটা জায়গা আছে, যে ব্ল্যাঙ্ক কুইজ যেটা লেখা আছে, এখানে আমরা যেটা প্রশ্নের উপরে হেডিংগুলো লিখি, এই হেডিংগুলো আমরা এখানে লিখতে পারি, যেটা এখানে বলা হচ্ছে টাইটেল। তো আমি হেডিং লিখলাম সিপিএসসিএস।
এবং ফ্রম ডিসক্রিপশনে আমি লিখতে পারি আমাদের প্রশ্নের যে ডিসক্রিপশনগুলো লিখি, যেমন টাইম, তারপর হচ্ছে ফুল মার্কস, আরও কিছু এক্সট্রা যে ইনফরমেশনগুলো থাকে এগুলো আমরা চাইলে এখানে লিখতে পারি। তো এখানে আমি আমার টাইম দিলাম, টাইম 20 মিনিটস, এবং ফুল মার্কস এখানে আমি আপাতত দিচ্ছি 50। এটা আরও কমানো যেতে পারে, যেহেতু আমি এতগুলো প্রশ্ন তৈরি করবো না, আমি 2টা দিয়ে এক্সাম্পল দেখাবো। এখানে আপনার ইচ্ছা মতো আপনি ফুল মার্কস আপনি অ্যাড করবেন যত মার্কে পরীক্ষা নেবেন। এখন যেটা করতে হবে আপনাকে, আমরা প্রশ্ন তৈরি করার আগে আমাদের প্রথমত যে জিনিসটা মাথায় আসছে সেটা হচ্ছে স্টুডেন্টের নাম এবং রোলটা আমাদের জানা জরুরি। কে আমাদের প্রশ্ন সাবমিট করলো এবং কার খাতা দেখছি বা কার নাম্বারটা আমরা পেলাম সেটা জানার জন্য যেটা করতে হবে, আমাকে প্রথমেই যেটা করতে হবে স্টুডেন্টের নাম এবং স্টুডেন্টের রোল আমি কালেক্ট করব। তো সেক্ষেত্রে আমি যেটা করব, এখানে প্লাস সাইনের উপর ক্লিক করলেই এই যে আপনি দেখবেন যে এখানে আপনি লিখতে পারবেন, এখানে আপনি প্রশ্নটি এখানে লিখবেন। আমি যেমন প্রথমে লিখছি স্টুডেন্ট নেম লেখার পরে আপনি ডান পাশেই এই যে মাল্টিপল চয়েস দেখা যাচ্ছে, এখানে আপনি এখানে যদি চলে যান আপনি, আচ্ছা আপনি চাইলে আপনি স্টুডেন্ট রোলও আগে দিতে পারেন। তো আমি মাল্টিপল চয়েসের উপর ক্লিক করে, যেহেতু স্টুডেন্ট রোলটা একটা ছোট আনসার, এটাকে আমি শর্ট আনসার হিসেবে কাউন্ট করব। তো আমি শর্ট আনসারের উপরে ক্লিক করব। তার মানে স্টুডেন্টরা দেখতে পাবে যে স্টুডেন্ট রোলের একটি জায়গা রয়েছে এবং নিচে তাদের রোল লেখার একটা জায়গা রয়েছে। এবং এটাকে অবশ্যই আমরা কি করব, রিকোয়ার্ড করে দেবো। তার মানে স্টুডেন্টকে অবশ্যই এটা আনসার করতে হবে। এটা আনসার না করলে স্টুডেন্টরা তার প্রশ্নটির উপর একটি রেড স্টার সাইন দেখতে পাবে। তো একইভাবে আমাদের স্টুডেন্ট রোল আমি যেমন নিয়েছি, একইভাবে আমাকে নিতে হবে স্টুডেন্টের নেম। তো স্টুডেন্টের নেমটাও আমি একইভাবে নিব। তো তার জন্য যেটা করতে হবে যে আমাকে আবার একইভাবে প্লাস সাইনটির উপরে আপনি দেখতে পাচ্ছেন, যেমন এখানে আমি যেমন শর্ট আনসার হিসেবে এটা নিয়েছি, ঠিক একইভাবে আমি আবার প্লাস সাইন নিব, অ্যাড কোশ্চেন করব। এই যে প্লাস সাইনের উপর ক্লিক করলেই আমার সেকেন্ড কোশ্চেনটা নিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম নিয়ে নিচ্ছি এবং একইভাবে এটাকে আমি শর্ট আনসার হিসেবে কাউন্ট করছি। আমি এখানে অনেকগুলো অপশন পাবো ড্রপডাউন মেনুতে, সেখান থেকে সিলেক্ট করব শর্ট আনসার ক্লিক করলেই আপনি এটাকেও রিকোয়ার্ড হিসেবে অবশ্যই দিবেন। তার মানে স্টুডেন্টকে অবশ্যই এই নামের ঘরটা অবশ্যই পূরণ করতে হবে। তাহলে এই দুইটা বেসিক জিনিস হয়ে গেল। এই দুইটা বেসিক জিনিস স্টুডেন্টরা তাদের এক্সাম শুরুর পূর্বে অবশ্যই এই দুইটা জিনিস ফিল আপ করবে। এবং উপরে আপনি দেখতে পাচ্ছেন যে উপরে কি করা আছে, উপরে একটা স্টার সাইন উঠেছে, তার মানে এটা কম্পালসারি, এটা আনসার করতেই হবে। তো আমরা প্রশ্নটাকে দুইটা পার্টে ভাগ করতে পারি। এই জন্য আমি কি করছি, ডান পাশে গিয়ে একদম নিচে অ্যাড সেকশনে ক্লিক করছি। তার মানে এই অ্যাড সেকশনে যদি ক্লিক করি, আমার প্রশ্নটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। প্রথম ভাগে তারা স্টুডেন্ট রোল এবং স্টুডেন্ট নেম পাবে, এবং পরে নেক্সট করলে তারা প্রশ্নগুলোতে চলে যাবে। তো যেহেতু স্টুডেন্ট এখন প্রশ্ন আনসার করবে, তাহলে আপনি এখানে টাইটেল দিতে পারেন যে আনসার অল দ্য কোশ্চেন্স, অথবা আপনার পছন্দ মতো যে কোনো টাইটেল আপনি দিতে পারেন, যে নিচে সবগুলো প্রশ্ন উত্তর করতে হবে, অথবা প্রতি প্রশ্নের জন্য কতটা নাম্বার রয়েছে, এই ধরনের ইনফরমেশনগুলো আপনি লিখতে পারেন। যেমন আমি লিখছি এখানে আনসার অল দ্য কোশ্চেন্স, এই ধরনের কিছু একটা, এটা লিখে আমি পরবর্তী প্রশ্নগুলো আমি একের পর এক তৈরি করব। তো এখানে আমি অ্যান্সার অল দ্য কোশ্চেন ক্লিক করছি এবং একইভাবে এখানে ডিসক্রিপশন আপনি চাইলে আরও অনেক কিছু লিখতে পারেন। তো আমার এখানে সেকশন 2 এর যে টাইটেলটা, এটা করা শেষ প্রশ্নের। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, তার মানে আপনি দুইটা পেজের জন্য প্রথম পেজে তারা স্টুডেন্ট রোল এবং স্টুডেন্ট নেম ইনপুট করবে, সাবমিট করবে, এবং নেক্সটে যখন তারা পেজে ক্লিক করবে তখন তারা এরকম একটা অপশন দেখতে পাবে। এরপর আমি চলে যাবো, যেহেতু প্রশ্ন অ্যাড করবো, আমি একইভাবে প্লাস সাইনের উপর ক্লিক করলে আমি এখানে 1 নাম্বার দিয়ে আমি আমার প্রশ্নটি লিখবো। তো আমি একটা খুব কমন কোশ্চেন লিখছি, যেমন হু ইজ দ্য ফাউন্ডার অফ ফেসবুক, এটা একটা প্রশ্ন রাখবো, এবং এই প্রশ্নটাকে আমি রাখবো মাল্টিপল চয়েস অর্থাৎ এমসিকিউ হিসেবে এটাকে আমি রাখবো। তো আপনি দেখেন ড্রপডাউন মেনুতে গিয়ে আপনি এখানে অবশ্যই আগে থেকে দেওয়া আছে, আমি এখানে যে মাল্টিপল চয়েসে ক্লিক করব, তাহলে এই প্রশ্নটা একটা এমসিকিউ হয়ে যাবে। তাহলে এখন এমসিকিউ যেহেতু হয়ে যাবে, তাহলে অবশ্যই আমাকে অপশন দিতে হবে। এই জন্য আমি কী করবো, যে নিচে অপশন 1 এর উপর ক্লিক করবো, করে আমি প্রথম অপশনটি আমি লিখবো। তো প্রথম অপশনটি আমি লিখছি মার্ক
এলিজাবেথ। আপনি আপনার পছন্দ মতো এখানে আপনি অপশন দিতে পারেন, আপনার যা যা প্রশ্নে আছে সেই প্রশ্নগুলো আপনি এখানে করতে পারেন। মার্ক জাকারবার্গ, আমি সেকেন্ড অপশন দিলাম মার্ক জাকারবার্গ, এবং থার্ড অপশন দিলাম বিল গেটস, এবং এরপরে আমি দিচ্ছি নিকোলা টেসলা, 4 নাম্বার অপশন দিলাম নিকোলা টেসলা। এখন আমার প্রশ্নের অপশন দেওয়া শেষ, আমার প্রশ্নটাই করা শেষ, কিন্তু আমাকে অবশ্যই কি করতে হবে, এই প্রশ্নটার জন্য ফিডব্যাক, তার মানে প্রশ্ন এটাকে অবশ্যই আগে প্রথমে রিকোয়ার্ড করে নিব, তার মানে স্টুডেন্টকে অবশ্যই এটা আনসার করতে হবে, সে কোনোভাবে স্কিপ করতে পারবে না। এরপর আমাকে যেটা করতে হবে, এখানে অবশ্যই সঠিক যে উত্তরটি সেটি আমাকে ক্লিক করতে হবে, অর্থাৎ সঠিক উত্তরটি গুগল ফর্মকে বলে দিতে হবে যে এটি সঠিক উত্তর, তাহলে সেটি সে সঠিক উত্তর হিসেবে কাউন্ট করবে। এই জন্য আমাকে কি করতে হবে, এই জন্য আপনি দেখতে পাবেন যে নিচে একদম অ্যান্সার কি নামে একটা অপশন আছে, এটার উপর ক্লিক করব। অ্যান্সার কির উপর যদি আমি ক্লিক করি তাহলে আমি কিছু এক্সট্রা অপশন পাবো, যেমন প্রথমে দেখা যাচ্ছে যে পয়েন্ট, তাহলে আমি যেহেতু এই প্রতিটা প্রশ্নের জন্য নাম্বার 1, তাহলে আমি এখানে পয়েন্ট কত করে দেবো, 1 করে দেবো। তার মানে কেউ যদি এই প্রশ্নের উত্তর রাইট করে, কেউ যদি এটা ঠিক করে, তাহলে সে 1 পাবে। এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এবং এখানে সে যদি এই প্রশ্নটি সঠিক করে, তাহলে আপনি দেখবেন যে এখানে যখন আপনি নাম্বার 1 অ্যাড করছেন, সাথে সাথে টোটাল পয়েন্টটা 1 হয়ে যাবে। একইভাবে আমাকে এখন যেটা করতে হবে, সঠিক উত্তরটির উপর ক্লিক করতে হবে। এই যে আমি সঠিক উত্তরের উপর ক্লিক করলাম, এখানে একটা সবুজ বাটন দেখা যাচ্ছে, টিক চিহ্ন দেখা যাচ্ছে, তার মানে এই উত্তরটি গুগল ফর্মকে আমি জানালাম যে এই উত্তরটি সঠিক, এই উত্তরটি ছাড়া অন্য উত্তরগুলো সে ভুল হিসেবে কাউন্ট করবে। এখন কেউ যদি সঠিক উত্তর দেয় অথবা কেউ যদি ভুল উত্তর দেয়, তাকে আমরা কি করতে পারি, ফিডব্যাক দিতে পারি। এই জন্য আমি কি করব, এই জন্য আপনি দেখতে পাবেন নিচে অ্যাড অ্যান্সার ফিডব্যাক নামে একটা কি রয়েছে, একটা অপশন রয়েছে। এই অ্যাড অ্যান্সার ফিডব্যাক থেকে আমরা কিন্তু স্টুডেন্টকে আমরা একটা ফিডব্যাক দিতে পারি। এই জন্য আমাকে যেটা করতে হবে, অ্যাড অ্যান্সার ফিডব্যাকের উপর ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কোনো স্টুডেন্ট যদি ভুল উত্তর দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমি তাকে কী জানাবো, এবং কারেক্ট অ্যান্সার উপরে ক্লিক করলে সে আসলে কারেক্ট অ্যান্সার করলে তাকে আমি কি জানাবো, সেই জিনিসটি আমি দিতে পারি। তাহলে কেউ যদি ভুল উত্তর লিখে থাকে, তাহলে আমি তাকে জানাবো যে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, অর্থাৎ মার্ক জাকারবার্গ। তো আমি এই ফিডব্যাকটা আমি অবশ্যই লিখতে পারি। কারেক্ট অ্যান্সার ইজ, আমি লিখছি কারেক্ট অ্যান্সার ইজ মার্ক জাকারবার্গ। আপনি চাইলে এটাকে সংক্ষেপে ABCD দিয়েও আপনি লিখতে পারেন। তো আমি কেউ যদি ভুল উত্তর দেয়, তাহলে সে দেখতে পাবে মার্ক জাকারবার্গ, এটা ছিল ভুল উত্তরের ফিডব্যাক। আর কেউ যদি সঠিক উত্তর দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সে কারেক্ট অ্যান্সারের জন্য যে ফিডব্যাকটি আমি লিখব, সেটি দেখতে পাবে। তাহলে আমি এখন কারেক্ট অ্যান্সারের উপর ক্লিক করছি। এখন কারেক্ট অ্যান্সার উপর ক্লিক করে এখানে আমি এখন যেটা করব সেটা হচ্ছে, আমি কারেক্ট অ্যান্সার যেহেতু সে করেছে, সেহেতু তাকে বলবো ইয়োর আনসার ইজ কারেক্ট, দিয়ে আমি এটাকে সেভ করব। তাহলে আমার সেভ হয়ে গেল। আমি এখানে ডিটেলস দেখতে পাচ্ছি যে আমার হু ইজ দ্য ফাউন্ডার অফ ফেসবুক, এই প্রশ্নটির সঠিক উত্তরটি আমি দাগিয়েছি মার্ক জাকারবার্গ, এবং নিচে ফিডব্যাকগুলো দেখতে পাচ্ছেন যে কারেক্ট অ্যান্সারের জন্য ফিডব্যাক হচ্ছে ইয়োর আনসার ইজ কারেক্ট, এবং ভুল উত্তরের জন্য ফিডব্যাক হচ্ছে সঠিক উত্তরের জন্য যেটা হচ্ছে এটা কি, আমরা এটাকে ডান করে দেব। আচ্ছা, একইভাবে আমরা পরবর্তী প্রশ্নে চলে গেলাম। একইভাবে আমি আবার এখানে যে প্লাস সাইনের উপর ক্লিক করব, করে দ্বিতীয় প্রশ্নটি তৈরি করব, করে আমি এখানে একইভাবে দ্বিতীয় অপশনটি দিচ্ছি। একইভাবে আমি দ্বিতীয় প্রশ্নটি প্রস্তুত করছি। প্রস্তুত করার পরে আমি যেটা করব সেটা হচ্ছে পূর্বের সেই প্রসেসগুলি অবলম্বন করব, এবং আমি এখানে অ্যাড অ্যান্সারের উপর ক্লিক করে আমি সঠিক উত্তরটি, এখানে আমি পয়েন্ট দিয়ে দিচ্ছি যে প্রশ্নের পয়েন্ট হচ্ছে 1, এবং সঠিক উত্তরটি আমি দাগিয়ে দিচ্ছি যে রিচেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে বিল গেটস। এবং একইভাবে আমি অ্যান্সার ফিডব্যাক দিয়ে দিচ্ছি যে কেউ যদি সঠিক ভুল উত্তর চাপে, তাহলে সে দেখতে পাবে যে কারেক্ট অ্যান্সার ইজ বিল গেটস, এবং কেউ যদি কারেক্ট অ্যান্সারটি চাপে, তাহলে আমি তাকে জানাবো যে ইয়েস, ইওর আনসার ইজ কারেক্ট। এছাড়া এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো কিছুই স্টুডেন্টকে আপনি জানাতে পারেন। কারেক্ট অ্যান্সার ইজ
যেহেতু কারেক্ট অ্যান্সারের জন্য কেউ যদি সঠিক উত্তর দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সে দেখতে পাবে ইওর আনসার ইজ কারেক্ট। এটা দিয়ে আমি সেভ করব। সেভ করলে একইভাবে আমি এখন দেখতে পাবো, সকল ফিডব্যাকগুলো দেখতে পাবো। দিয়ে আমি ডানের উপর ক্লিক করব। তাহলে এই প্রশ্নটাকে আমি রিকোয়ার্ড করেছি, তার মানে স্টুডেন্টকে অবশ্যই, যেহেতু আমি স্টুডেন্টকে এই প্রশ্নটি আনসার করতে হবে। এখন আপনি দেখতে পাচ্ছেন যে উপরে টোটাল পয়েন্টস 2 হয়েছে, তার মানে 2টা প্রশ্ন অ্যাড করেছি এবং এটার জন্য মার্কস হয়েছে 2। এখন আপনি এই জিনিসটা কি করতে পারবেন, আপনার প্রশ্ন মোটামুটি যদি তৈরি করা হয়ে থাকে এভাবে আপনি 20টা 30টা ক্লিক করবেন, করার পরে আপনি দেখবেন উপরে যে সেটিং, সেন্ডের পাশে যে সেটিং অপশন রয়েছে, এখানে আপনার কিছু জিনিস আপনাকে ঠিক করতে হবে। এখানে আপনি যে সেন্ডের পাশে যে ক্লিকটা, এখানে 3টে অপশন পাবেন, জেনারেল, প্রেজেন্টেশন, কুইজ। তো আপনাকে যেটা করতে হবে, এই সেটিংয়ের উপর আমি আবার ক্লিক করে দেখাচ্ছি। এখানে ক্লিক করে আমি এখানে দিয়ে দেবো কালেক্ট ইমেল অ্যাড্রেস। তো এটা সবচেয়ে ভালো হয় যে আমি সবার ইমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করি, সেজন্য আমি এখানে কি করব, ইমেল অ্যাড্রেসের উপর ক্লিক করব এবং এখানে আমি লিমিট যদি করে দেই সেক্ষেত্রে কিছু জটিলতা আছে, তবে তাকে গুগলে সাইন ইন করতে হতে পারে। সেক্ষেত্রে আমি এই লিমিট টু 1 রেসপন্সটা এটা হচ্ছে আমি তুলে দিতে পারি, অথবা আমি যদি চাই যে একটা স্টুডেন্ট শুধু একবারই রেসপন্স দিবে, সেক্ষেত্রে এই জিনিসটা আমি এটাকে আমি লিমিট করতে পারি, অর্থাৎ এটাকে আমি ক্লিক করে রাখতে পারি। তাহলে একটা স্টুডেন্ট শুধুমাত্র একবারে রেসপন্স দিতে পারবে। তো যেহেতু এটা আমি দেখাচ্ছি, এই জন্য এটা আমি তুলে দিলাম। আপনারা এটা অবশ্যই মার্ক করে রাখবেন, তাহলে সে একবারই আনসার দিতে পারবে। এবং এডিট আপনার সাবমিট, এটা আপনি অপশন দিবেন না। রেসপন্স ক্যান সি সামারি, চার্টস অ্যান্ড টেক্সট রেসপন্সেস, তাহলে এটা আপনি অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে তারা এই রেসপন্সগুলো দেখতে পারবে। এটা অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে তারা রেসপন্সগুলো দেখতে পাবে। আমরা যে রেসপন্সগুলো দিব, এরপর চলে যাবেন প্রেজেন্টেশনে গিয়ে শো প্রোগ্রেস বার, এটা অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে সে প্রোগ্রেসটা দেখতে পাবে যে তার কতটুকু আনসার করতে হবে। আর এরপরে কুইজে চলে যাবেন, এটা বাকিগুলো দরকার নেই, সাফল কোশ্চেন অর্ডার। এরপর আপনি চলে যাবেন কুইজে গিয়ে এখানে আপনি লিখবেন মেক দিস অ্যাজ এ কুইজ, এটাকে আপনি অবশ্যই এটাকে টার্ন অন করে রাখবেন। রেখে বাকিগুলো আপনি এই যে রিলিজ মার্কে এখানে আপনি এটা উপরেটা ক্লিক করে রাখতে পারেন। এছাড়া বাকি অপশনগুলো আগের মধ্যেই থাকবে। এছাড়া আপনি প্রেজেন্টেশনে গিয়ে আপনি কিন্তু কেউ যখন প্রশ্নটা সাবমিট করবে তাকে আপনি যে কোনো কংগ্রাচুলেশন লেটার অথবা আপনি কোনো কিছু আপনি কিন্তু ওখানে দেখাতে পারেন। এটা দিয়ে আপনি সেভ করবেন। সেভ করা আমার প্রশ্ন রেডি। আমি এখন যেটা করতে হবে, আমাকে এই প্রশ্নটা আমাকে স্টুডেন্টের কাছে পাঠাতে হবে। তাহলে স্টুডেন্টের জন্য পাঠানোর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এই যে সেন্ড অপশনে আপনি ক্লিক করবেন। সেন্ড অপশনটিতে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন এই যে সেন্ড ভায়া, এখানে ইমেলের অপশন আছে, পাশে এই যে মাঝখানের যে অপশনটি, আপনি মাঝখানের অপশনটির উপর ক্লিক করবেন। তো এই মাঝখানের অপশনটির উপর ক্লিক করলাম, আমি দেখতে পাচ্ছি বিশাল একটা লিঙ্ক। এটাকে আমি ছোট করার জন্য এই যে শর্ট এন্ড ইউআরএল, এটাকে ছোট আমি করতে পারবো। এই শর্ট এন্ড ইউআরএল উপর ক্লিক করে এটাকে আমি কি করব, এখান থেকে ডান পাশে কপি করতে পারি, অথবা আপনি কন্ট্রোল সি চেপেও কপি করতে পারেন। আমি এটা কপি করলাম। কপি করে এটা এখন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি এটা দিয়ে দেবো। তো আমি এখান থেকে যেহেতু এখন আপাতত হোয়াটসঅ্যাপ গ্রুপে যেতে চাচ্ছি না, এটা আমি যে কোনো ব্রাউজারে আমি এখানে দিয়ে দিচ্ছি। স্টুডেন্টরা হোয়াটসঅ্যাপে ওই লিঙ্কটির উপর ক্লিক করলে তারা কি করবে, তারা যে কোনো একটি ব্রাউজার দিয়ে আপনার প্রশ্নটিতে সরাসরি চলে যেতে পারবে। তো আমি এখানে সরাসরি লিঙ্কটির উপর ক্লিক করছি। আমি এখানে সরাসরি লিঙ্কটি কপি করে দিচ্ছি আমার ব্রাউজারে। তো স্টুডেন্টকে এটা করতে হবে, স্টুডেন্টরা শুধুমাত্র এই লিঙ্কটির উপর ক্লিক করলেই সরাসরি প্রশ্নটির উপর চলে যাবে। কিন্তু আমি এখানে সরাসরি ব্রাউজারে কপি করে দেখাচ্ছি। তো আমি এখানে ব্রাউজারে কপি করলাম। এখন আমাকে কিছুই করতে হবে না, আমি জাস্ট এখানে এন্টার চাপবো। আর স্টুডেন্টরা শুধু ক্লিক করবে। আমি এখানে এন্টার চাপলেই আমি সরাসরি আপনি যে প্রশ্নটি সরবরাহ করেছেন সেই প্রশ্নটিতে চলে যাব। এই যে আমি এখন স্টুডেন্ট, আমি এখন পরীক্ষা দেবো। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, প্রথমে ইমেল অ্যাড্রেসটি আমার দিতে হবে। আমার ফোনের সাথে যে ইমেল অ্যাড্রেসটি আছে, যেহেতু আমি ইমেল অ্যাড্রেস কালেক্ট করছি, সেজন্য আমাকে ইমেল অ্যাড্রেসটি আমাকে দিতে হবে। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিলাম, mirazhossainmoon@gmail.com। এবার আমি আমার স্টুডেন্ট রোল দিচ্ছি, আমি একটা রোল দিচ্ছি 202001। এরপর আমি চলে যাবো স্টুডেন্ট নেম, আমি আমার নামটি লিখবো। নামটি লেখার পরে আমি আমার পুরো নামটি লিখছি। লিখার পর দেখবেন যে এখানে নেক্সট একটি অপশন রয়েছে, আমি নেক্সটের উপর ক্লিক করবো। নেক্সট করলে কি হবে, কি আমি প্রশ্নে চলে যাবো, কারণ আমি পুরো প্রশ্নটাকে দুইটা ভাগ করেছি, দুইটা সেকশনে, একটাতে আমার ইনফরমেশন এবং একটাতে আমার উত্তরগুলো। তাহলে আমি এখানে আমার পছন্দ মতো কিছু ভুল উত্তর দিচ্ছি ফিডব্যাকগুলো দেওয়ার জন্য। তো এখানে দেওয়া আছে হু ইজ দ্য ফাউন্ডার অফ ফেসবুক। আমি এই ক্ষেত্রে মার্ক এলিজাবেথ ক্লিক করছি এবং দ্বিতীয় প্রশ্নটির জন্য আমি একইভাবে ভুল উত্তর ক্লিক করছি। এই যে ভুল উত্তর ক্লিক করছি, দেওয়ার পর আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমার প্রশ্নটি সাবমিট করব। তো আমার এই প্রশ্নে দুইটি প্রশ্ন ছিল এবং এখান থেকে সাবমিট করার পর আমি দেখতে পাবো ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড, আমার রেসপন্স চলে গিয়েছে এবং সাথে সাথে আপনি এটা মেল পেয়ে যাবেন।
এখন আমি ভিউ স্কোর করলে আমার স্কোর কত আমি সেটা জানতে চাইলে আমি দেখতে পাবো উপরে উপরে ঠিক দেখতে পাবেন আপনার আমার স্কোর আমি দেখতে পাচ্ছি টোটাল স্কোর 0, আমি 0 আউট অফ 2 পেয়েছি। কেন? দুটা প্রশ্নেই আমার আপনি দেখতে পাচ্ছি যে দুটা প্রশ্নেরই আমি ভুল উত্তর দিয়েছি এবং দুটার জন্য আমি কত পেয়েছি 2-এর মধ্যে 0 পেয়েছি এবং সে কিন্তু যেগুলো সাবমিট করেছে সেটারও একটা সামারি দেখতে পাবে। তো এখানে যেহেতু আমি ভুল উত্তর চেপেছি আমার এখানে ফিডব্যাকগুলো দেখা যাচ্ছে, কিন্তু আমি দুইটাই যেহেতু ভুল উত্তর চেপেছি, এই যেমন আমি ভুল উত্তর দিয়েছি মার্ক এলিজাবেথ, তার মানে আমাকে নিচে ফিডব্যাকগুলো দেখা যাচ্ছে যে কারেক্ট অ্যান্সার হচ্ছে মার্ক জাকারবার্গ, আর এখানে ফিডব্যাক দেওয়া আছে যে কারেক্ট অ্যান্সার ইজ মার্ক জাকারবার্গ। তো এখানে কারেক্ট অ্যান্সারটিও দেখা যাচ্ছে এবং ফিডব্যাকটা কিন্তু দেখা যাচ্ছে, ফিডব্যাকটা সে দেখতে পাচ্ছে। এখানে ফিডব্যাকে আপনি চাইলে কিন্তু আপনার প্রশ্নের আরও কোনো ব্যাখ্যা থাকলে, উত্তরের কোনো আরও ব্যাখ্যা থাকলে সেই ব্যাখ্যাটাও কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারেন। তো এই পয়েন্টটায় যে পয়েন্টটা এখানে আমার দেখতে পাচ্ছি, এই একই পয়েন্ট কিন্তু আপনার কাছে একটা রেসপন্সের মধ্যেও আপনি গিয়ে দেখতে পাবেন যে আমি সাবমিট আমার পাশে এই পয়েন্টের একটা কি রয়েছে অপশন দেখতে পাবেন। এখন আপনি কীভাবে রেসপন্স দেখবেন না, আপনাকে রেসপন্স দেখার জন্য আবার একইভাবে আপনাকে ক্লাসরুমে যেতে হবে, classroom.google.com-এ চলে যেতে হবে, গিয়ে সেখানে যেখানে আপনি ক্লাসটি ক্রিয়েট করেছিলেন সেই ক্লাসটির উপর ক্লিক করবেন। ক্লিক করলেই আপনি যেটা দেখতে পাবেন সেটি হচ্ছে ক্লাস ওয়ার্কে চলে যাবেন। ক্লাস ওয়ার্কে গিয়ে আইসিটি মডেল এক্সামের উপর আপনি ক্লিক করবেন, যেটা আপনি এর আগে ক্লিক করেছিলেন। এই আইসিটি মডেল এক্সামের উপর আপনি ক্লিক করলেই আপনি নিচে সিপিএসএল সিএস গুগল ফর্ম নামে একটি জিনিস দেখতে পাবেন, যেটা আপনি এর আগে ক্রিয়েট করেছিলেন। এরপর আপনি নিচে ডান পাশে নিচে কর্নারে কলমের মতো আপনি একটা জিনিস দেখতে পাবেন, পেনের মতো। এই পেনটির উপর আপনি ক্লিক করবেন। এই পেনটির উপর ক্লিক করলে আপনি আপনার রেসপন্সটি, আপনার প্রশ্নটি এডিট করতে পারবেন, সাথে আপনি আপনার রেসপন্সও দেখতে পারবেন। আমি রেসপন্সের উপর ক্লিক করব। এই রেসপন্সের উপর ক্লিক করলে আমি দেখতে পারবো কারা আমার প্রশ্নের উত্তর দিয়েছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন উপরে দেখা যাচ্ছে 1 রেসপন্স, তার মানে একজন আনসার করেছে এবং সে কত পেয়েছে, এভারেজ, মিডিয়াম, রেঞ্জ, এগুলো সবগুলো যদি দেখতে পাবেন যে এভারেজে কত নাম্বার পেয়েছে এবং প্রশ্নটা কী ছিল, উত্তর কী দিয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু আপনি টোটাল সামারিটা দেখতে পাবেন, স্টুডেন্ট কী করেছে, কোনটার উত্তর কী দিয়েছে, কোনটার জন্য কত মার্ক পেয়েছে, এই সকল কিছু আপনি এখানে খুঁজে পাবেন। যেমন এখানে দেখা যাচ্ছে যে আমি আনসার করেছি মার্ক এলিজাবেথ, কিন্তু আসলে হবে মার্ক জাকারবার্গ। তো এই ধরনের সকল ডিটেলসগুলো কিন্তু আপনি এখানে পাবেন। তো এটা আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি দেখতে পারেন, আবার আপনি চাইলে সবার ইনফরমেশনগুলো আপনি এখানে একটার পর একটা দেখতে পারেন। এখন আপনি যদি চান যে আপনি সবার ইনফরমেশনগুলো, ধরে নেন যে 2 জন 3 জন বা 100 জন এখানে আনসার করেছে, সেক্ষেত্রে আপনি যেটা করতে হবে যে উপরে এই যে সবুজ যে বাটনটি দেখা যাচ্ছে ক্রিয়েট স্প্রেডশিট, এই ক্রিয়েট স্প্রেডশিটের উপর আপনাকে ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করলে আমি আবারও ক্লিক করছি। এখানে ক্লিক করলে আপনি একটা অবশ্যই স্প্রেডশিটটার নাম দিবেন। আমি এখানে নাম দিয়ে দিচ্ছি এটার, যে আইসিটি মডেল এক্সাম এই নামে কিছু এটা দিয়ে দিচ্ছি। দিয়ে আইসিটি মডেল এক্সাম দিয়ে আমি এটাকে ক্রিয়েট করব। আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন যে আপনি একটি স্প্রেডশিট একটা পেয়ে গেছেন। তো এটার জন্য আপনাকে স্প্রেডশিট সফটওয়্যার লাগবে না, এটা অটোমেটিক গুগলেই আপনার ফর্ম হয়ে যাবে এবং আপনি দেখতে পাবেন এখানে ডিটেলস, যে এখানে সময়টা দেখা যাবে যে আমি কখন সাবমিট করেছি, আমার ইমেল অ্যাড্রেসটি দেখা যাবে, কোন স্টুডেন্টটি আপনি সাবমিট করেছে তার ইমেলটি দেখা যাবে, তার স্কোর দেখতে পাবেন যে তার রেজাল্ট হচ্ছে 0, সে 0 আউট অফ 2 পেয়েছে। স্টুডেন্ট রোল দেখতে পাবেন। এত সকল ইনফরমেশনগুলো, যে ইনফরমেশনগুলো আসলে সে সাবমিট করেছে এবং সে কী আনসার চেপেছে সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। তো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই স্কোরটি এবং এখানে আমরা স্টুডেন্ট রোল নাম্বারটি আমরা আইডেন্টিফাইয়ের জন্য আমরা এটা রাখতে পারি। তো এইভাবে আমরা একাধিক স্টুডেন্টের আমরা কিন্তু চাইলে এখান থেকে এই স্প্রেডশিট প্রোগ্রামটি সেভও করতে পারি। আপনি এই যে উপরে 3টা কর্নার দেখা যাচ্ছে, এখানে গেলে আপনি 3টা বিন্দু দেখা যাচ্ছে ডটের মতো, এখানে গিয়ে আপনি ক্লিক করবেন, করলে আপনি ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, এই যে নিচে যে লাল হয়ে গেল, যে জিনিসটা রেড হয়ে গেল, এই যে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এটার অ্যাকসেপ্টিভ রেসপন্স করলে আপনি যতক্ষণ এটা অন করে রাখবেন ততক্ষণ স্টুডেন্টরা এক্সাম দিতে পারবে। আপনি যদি এটা বন্ধ করে দেন অ্যাকসেপ্ট রেসপন্সটা, তাহলে কিন্তু আপনার স্টুডেন্টরা আর এক্সাম দিতে পারবে না। তাহলে যেহেতু আমি এখানে এখনও এক্সাম নিচ্ছি, আমি এটাকে অন করে রেখে দিয়েছি অ্যাকসেপ্টিং রেসপন্স, তার মানে আমি এখনও রেসপন্স নিচ্ছি। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আপনি চাইলে এই স্প্রেডশিট প্রোগ্রামটি কিন্তু আপনি এই পেজটি কিন্তু আপনি ডাউনলোড করে রাখতে পারবেন। তো আমার মনে হয় এই ছিল আজকের টিউটোরিয়াল।
আপনাদের যে কোনো সহযোগিতার জন্য আমি সবসময় প্রস্তুত আছি। এরপরও কারো কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় থাকবেন এবং নিরাপদে থাকবেন।